কি হলো আবার হঠাৎ করে দুদিন থেকে তোমার কোনো ভিডিও নেই, ব্লগ নেই, কি করছো, কোথায় আছো? এই যে আমি লাবণী, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যাঁ, এবার কারণটা আশা করি তোমরা বুঝতেই পারবে দুদিন থেকে আমার ভিডিও না আপলোড করার কারণ। যাচ্ছি ঘুরতে, না তেমন কোনো টুরিস্ট প্লেস নয়, তবে নিজের পছন্দের একটা জায়গা এবং খুব পছন্দের একটা বোন কাম ফ্রেন্ডের বাড়ি। এই মাসেরই 1 তারিখে আমার খুব কাছের ফ্রেন্ড, মানে আমার পিসির মেয়ে, ওদেরই নতুন বাড়ির গৃহপ্রবেশ ছিল, যেখানে যাওয়ার জন্য আমি সবকিছু গুছিয়ে প্ল্যান করে রাখলেও আমার কোনো একটা পার্সোনাল কারণে যেতেই পারিনি। তার দরুন তাদের যেরকম খারাপ লেগেছে তার পাশাপাশি আমারও ভীষণ খারাপ লেগেছিল। তাই সে আমায় বলেছিল এবার মালদা এলেই তার বাড়িতেই যেন আমি উঠি। তাই তার কথা রাখতে এবং তাদেরকে সারপ্রাইজ দিতে হঠাৎ করে কয়েকদিন আগে প্ল্যান করে টিকিট কেটে ফেলেছিলাম। টিকিটটা আরএসি হলেও ভগবানের কৃপায় দেখলাম কনফার্ম হয়ে গেছে। আজ 21শে মে বৃহস্পতিবার, এখন বাজে রাত 10টা, আর আমরা রওনা দিলাম কলকাতা থেকে মালদার উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার জন্যই আগে থেকে সবকিছু গোছানো রেডি করা, সাথে আমার ছোট্ট বাচ্চার যাবতীয় জিনিসপত্র, এই সব করতেই আগের দিন আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতেই পারিনি। সকাল 6টার দিকেই তাদের বাড়ি গিয়ে হঠাৎ হাজির হতেই তারা তো সবাই দেখে আমাদেরকে পুরো সারপ্রাইজ। ব্যাস, বাড়ির সকলের ঘুম নষ্টবিষ্ট করে আমরাও সকাল থেকে জমালাম গল্পের ভান্ডারের পাহাড় নিয়ে। এখন বাজে সকাল 9টা, আর এখানে তৈরি হচ্ছে আমাদের এতজনের জন্য ব্রেকফাস্ট। পিসি আমায় বললো ব্রেকফাস্টে কি খাবে, আমি বললাম ম্যাগি। ঠিক টাইম মতো সবকিছু আমায় এনে দিল, আর আমি বললাম আমায় একটু কেটে কুটে বেছে রেডি করে দাও, আমি রান্না করে দিচ্ছি। ওহো, তোমাদের তো বলাই হয়নি, এবার ব্যাপারটা খুলে বলি। আমাদের পিসির পুরনো বাড়ি ভেঙে সেই জায়গায় পুরো একটা নতুন সুন্দর মনের মতো বাড়ি করেছে, সেইটারই গৃহপ্রবেশ ছিল, আর সেটাতেই আমি আসতে পারিনি। তবে বাড়ি তৈরি হওয়ার 90% কমপ্লিট অবস্থায় আমি অবশ্য ওই সময় মালদা এসেছিলাম, তখন পুরোটা দেখে গেছিলাম। এবার এসে 100% কমপ্লিট সবকিছু সাজানো গোছানো দেখে আমার তো দারুণ লেগেছে। এবার তোমরাই আমায় চটপট করে জানাও যে এই নতুন বাড়ির ফুল হোম ট্যুরটা দেখতে চাও কিনা, তাহলে আমি তোমাদের সাথে আমাদের পিসির বাড়ির পুরো হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। এদিকে তো আমার ম্যাগি বানানো কমপ্লিট, আর পিসি আমাদের সবাইকে সার্ভ করে দিল। খেতেও মোটামুটি ভালোই হয়েছিল, আমি বানিয়েছিলাম, খুব একটাও তো ভালোও হয়নি। সেই খাওয়া দাওয়া খেতে খেতেই পিসি আবার জিজ্ঞেস করলো দুপুরের মেনুতে কি হবে। তারপরে ডিসাইড হলো পিসির হাতের চিকেন বিরিয়ানি খাবো, আর সাথে যেহেতু আমাদের মাও এই বাড়ি চলে এসেছে, মা বাবা তো চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে না, তাই মা বাবার জন্য এবং আমাদের সকলের জন্যই আমার হাতে স্পেশাল দই কাতলাটা বানাতে হবে। সেই কথা মতো সমস্ত বাজার পিসি এনে রেডি করলো, আর ওদিকেও পিসা আমাদের আসার খবর পেয়ে আজ বিকালে এখানে ঢুকে পড়বে। তারপর রাতে জমিয়ে খাওয়া দাওয়া, মজা, আলোচনা, গল্প, সেগুলো তো এখনো বাকি। এখানে অবশ্য কলকাতার মতো পচা গরম নেই, তবুও এখানে দুপুরের দিকে ভালোই গরম আছে। এইদিকে যেহেতু বিরিয়ানি হবে, এক বিশাল আয়োজন, সবাই মিলেই সবকিছু রেডি করতে বসে পড়েছি। প্রথমেই আমি বিরিয়ানির প্রিপারেশনে বসে পড়েছি। চিকেন ম্যারিনেশন থেকে শুরু করে আলু, বেরেস্তা, বাকি যাবতীয় সবকিছু রেডি করে দিয়েছে পিসি, আর আমি এখন বিরিয়ানির লেয়ারটা দিব। এই বড় বিশাল কড়াইয়ে এতজনের বিরিয়ানি তৈরি হচ্ছে, প্রায় 15 জনের মতো বিরিয়ানি তৈরি এখানে করা হচ্ছে। কড়াইয়ের জায়গা হবে না বলে ডিম সেদ্ধটা আলাদা করেই রাখা হয়েছে। এদিকে আমি আগেই দই কাতলাটা রেডি করে রেখেছিলাম, আর পিসি তার সাথে খাওয়ার সাদা ভাত, আরেকদিকে মা আমের চাটনি, সাথে ডাল, সবকিছুই তৈরি করে আমাদের তো পুরো রেডি। আমি যেহেতু চিকেন বিরিয়ানি হলে আর কিছু খাই না, তাই ওইগুলো রাতেই খাবো। সকালে এসে যেহেতু স্নান করে নিয়েছিলাম, তাই আর কোনো স্নান করার ব্যাপার নেই, রান্না হতেই বসে পড়েছি। বিরিয়ানির ঢাকনা খুলে বিরিয়ানিটাকে মিক্স করে নিই। রান্না করতে তো আমার ভালো লাগে, কিন্তু পরিবেশন থেকে আমি পালিয়ে যাই। তাই পিসিকে বললাম আমাদের সকলকে খাবার বেড়ে দাও। আমরা এতজন, আর বাড়ির এত রান্নার আয়োজন মানে অনুষ্ঠান বাড়ির মতো ব্যাপার, তাই অনুষ্ঠান বাড়ির মতোই পাতা গ্লাস নিয়ে খেতে বসে পড়েছি। সত্যি বলতে চিকেন বিরিয়ানিটা খেতে এত ভালো হবে আমরা সত্যিই ভাবিনি। অসাধারণ, দুর্দান্ত, পুরো পারফেক্ট। এবার তোমাদেরকে বলি, ওই যে বলেছিলাম আমার খুব কাছের ফ্রেন্ড কাম বোন, এটাই সে। আমার পিসির দুটো মেয়ে, বড় মেয়ে যার নাম নেহা, মোটামুটি আমার কাছাকাছি বয়স, আমার থেকে ছোট অনেকটাই। তার সাথে আমার প্রথম থেকেই ভীষণ বন্ডিং, কথাবার্তা, আলোচনা, চিন্তাভাবনা এতটাই মিল খাই যে মনেই হবে না ও আমার ননদ, মনে হবে আমরা দুই বোন। এবং ওর এক কথা রাখতেই আমি অত দূর থেকে চলে এসেছি ওর বাড়িতে। ওই যে গোলাপি পরা জামাটা দেখছো, ওরই নাম নেহা, আমার খুব কাছের ফ্রেন্ড কাম বোন কাম ননদ। ওই যে বললাম আগের দিন ভিডিও দিতে পারিনি, এই আমের সিজনে আমের 2-3 রকম আচার বানাচ্ছিলাম এদের বাড়ির জন্যই। ওখান থেকেই পিসি সবাইকে একটু করে আচার দিয়ে দিল টেস্ট করার জন্য। বিরিয়ানির সাথে মোটামুটি ভালোই লাগছে। এদিকে মালদা থেকে এসে আমরা আমাদের বাড়িতেই উঠিনি, তাই জন্য মাকেও আমাদের সাথে পিসির বাড়িতেই শিফট করে নিয়েছি। যে কটা দিন এখানে থাকবো, মাও আমাদের সাথে এখানেই থাকবে। জানো তো আজকে 22শে মে, আমাদের লাভ অ্যানিভার্সারি, ভালোবাসার শুরুর আজ 9 বছর পূর্ণ হলো। আজকের দিনেই ঠিক এই 1 বছর আগেই আমাদের নতুন ফ্ল্যাটটাতে গৃহপ্রবেশ করেছিলাম, আর আজ পিসির বাড়িতে আমাদের গৃহপ্রবেশ হলো। তবে আজকের দিনটা বেশ ভালোই কাটছে, সকাল থেকেও ভালোই খাওয়া দাওয়া হয়েছে, দুপুরেও বেশ দুর্দান্ত আয়োজন। দাঁড়াও এত কিছু মেনু তো দেখলে, তবে ডেজার্ট আইটেম তোমাদেরকে দেখানোই হয়নি। অনেক রকম মিষ্টিও ছিল, তার সাথে মন ভরে আইসক্রিমও ছিল, আর এই সব কিছুই পিসি আমাদের জন্য রেডি করে রেখেছে। এরপর এত রকম খাওয়া দাওয়া করে পেট পুরো ভার। বিকেলবেলা সেরকম আর কিছু খাইনি, তবে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম শপিং করতে। আমাদের কিছু কেনাকাটি করে দেখলাম বর আমাদের জন্য স্পেশাল সারপ্রাইজ কেক একটা এনেছে। সন্ধ্যাবেলা বাড়ি ভর্তি লোকজন, আর আমরা সেলিব্রেশন করছি সকলকে নিয়ে। জীবনে ছোট ছোট দিনগুলো কতটা ইম্পর্টেন্ট, ছোট ছোট দিন, ছোট ছোট আনন্দ, ছোট ছোট সেলিব্রেশন একটা মেমোরি হয়ে খাতার পাতায় থেকে যায়। 9 বছর হয়ে গেল, প্রতি বছরই এই দিন কেক কেটে আমরা সেলিব্রেশন করি, আজও করলাম। আচ্ছা, তোমাদের সাথে আমাদের পিসির গ্র্যান্ড নিউ হাউসের পুরো হোম ট্যুর খুব তাড়াতাড়ি শেয়ার করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।